במהלך השבת הירי מאיראן ומלבנון נמשך לעבר ישראל. শনিবারও ইরান ও লেবানন থেকে ইসরায়েলের দিকে হামলা অব্যাহত ছিল। গত রাতে ইরান থেকে রাজধানী তেল আবিবে হামলা হয়েছে। এতে একজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এটি দুঃখজনক ঘটনা। আমি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। בנוסף, תקפנו את מפעל המים הכבדים בעראק. ইরানের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় আমরা হামলা চালিয়েছি, যা দেশটির পারমাণবিক অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি আরাকের হেভি ওয়াটার প্ল্যান্টেও আঘাত হেনেছি, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির উপকরণ উৎপাদনের পরিকল্পনা ছিল। এই স্থাপনাটি আমরা আগেও লক্ষ্যবস্তু করেছিলাম, তবে তারা আবারও তা চালু করার প্রচেষ্টা চালিয়েছিল। লেবাননে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন স্থাপনাগুলো আমরা ধ্বংস করছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। উত্তর কমান্ডের নেতৃত্বে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সফলভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। দক্ষিণ লেবাননে আমাদের বাহিনী অগ্রসর হচ্ছে এবং এই এলাকা থেকে সীমান্তবর্তী ইসরায়েলি বসতিগুলোয় হামলা ঠেকাতে প্রতিরক্ষা নিয়ন্ত্রণ জোরদার করা হচ্ছে। এ পর্যন্ত আমরা 850-এর বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছি। আজ লেবাননে রাদওয়ান ফোর্সের গোয়েন্দা ইউনিটের সদস্য আলী হাসান সোয়াইবকেও হত্যা করা হয়েছে। ומצליחים להשמיד את האויב ולדחוק אותו. অভিযান যত গভীর হচ্ছে, ততই আমাদের বাহিনী আরো হুমকি ও সশস্ত্র যোদ্ধাদের মুখোমুখি হচ্ছে। কঠিন পরিস্থিতিতেও আমাদের সেনারা সাহসিকতার সঙ্গে লড়ছে, নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে শত্রুকে পিছু হটাচ্ছে। আমরা এই কার্যক্রম আরো জোরদার করব, যাতে আমাদের বসতিগুলো থেকে হুমকি দূরে রাখা যায়। যুদ্ধের মূল্য রয়েছে, কখনো তা কঠিন ও বেদনাদায়ক। দুঃখজনকভাবে হিজবুল্লাহ ও ইরানের হামলায় বেসামরিক লোকজন নিহত ও আহত হয়েছে। দক্ষিণ লেবাননের যুদ্ধে আমাদের সেনারাও প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে। তাদের ত্যাগ বৃথা যাবে না। তারা উত্তরাঞ্চলের বাসিন্দাদের সুরক্ষায় নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। আমরা হিজবুল্লাহকে দুর্বল করতে অভিযান অব্যাহত রাখব। בלבנון, בעזה, מסיר איומים ותוקף מחבלים באיו"ש ועוד ועוד, יהודה ושומרון ועוד. স্পষ্ট করে বলতে চাই, আইডিএফ শক্তিশালী বাহিনী। 2.5 বছর ধরে আমরা একাধিক ফ্রন্টে অভিযান চালাচ্ছি, ইরান, লেবানন, গাজা, জুদেয়া ও সামারিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা হুমকি দূর করছি এবং তা অব্যাহত থাকবে যতক্ষণ না ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হয়। אנחנו ברמת הצבא מתואמים היטב עם הצבא האמריקאי, יש לנו תוכנית סדורה, אנחנו ממשיכים לפעול על פיה. আমরা একটি সুসংগঠিত পরিকল্পনা অনুযায়ী আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে পূর্ণ সমন্বয়ের সঙ্গে কাজ করছি। এই সমন্বয় নজিরবিহীন। আমাদের মধ্যে কোনো ফাঁক নেই। রাজনৈতিক পর্যায়ে যা বলা হয় তা রাজনৈতিক বিষয়। সামরিক পর্যায়ে আমরা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছি। আমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি এবং ভালো ফলাফল পাচ্ছি। אני לא יכול להתייחס לפעולות לכאורה כאלה או אחרות של הצבא האמריקאי. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলে অভিযানের বিষয়ে বলবো, আমাদের মধ্যে সমন্বয় খুব ভালো। কিছু কাজ আমরা একসঙ্গে করি, কিছু যুক্তরাষ্ট্র করে, আর কিছু আইডিএফ করছে। আমরা প্রত্যেককে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে কথা বলি। আমি কেবল আইডিএফ এর পক্ষে মন্তব্য করতে পারি। তবে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র তাদের বাহিনী জড়ো করছে। আমরা একসঙ্গে এই সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছি। כל שרשרת הייצור, והוא נפגע, הוא נדחה, אבל הוא לא הושמד לגמרי. ואנחנו פועלים עכשיו לפגוע בכל שרשרת הייצור של הגרעין. בהצהרה קודם סיפרתי על 2 מפעלים נוספים. অপারেশন ম্যাকলভিটে আমরা ইরানের পারমাণবিক উৎপাদন শৃঙ্খলে বড় ধরনের ক্ষতি করেছি। উৎপাদন থেকে শুরু করে সমৃদ্ধকরণ, সেন্ট্রিফিউজ, রিঅ্যাক্টর সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি পুরোপুরি ধ্বংস হয়নি, তবে উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে। আমরা এই সক্ষমতাগুলো আরো ক্ষতিগ্রস্ত করতে কাজ চালিয়ে যাচ্ছি। ইয়াজত ও আরাকের আরো স্থাপনায় আমরা আঘাত হেনেছি এবং তা অব্যাহত থাকবে। ভূগর্ভস্থ ইউরেনিয়ামের বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না, তবে আমরা পুরো উৎপাদন শৃঙ্খল লক্ষ্যবস্তু করছে যাতে এই হুমকি দূর করা যায়। আমরা ইরানের বিষয়ে চোখ বন্ধ করে রাখব না, তাই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। וגם הבסיג' בתוכניות. לא, תראה, אנחנו פועלים שוב פעם, אנחנו מתאימים את התוכנית לפי הערכת המצב. פגענו גם בבסיג' וכל דבר, אתה יודע, בעיתו, גם בפוש, גם בטס, נמשיך לפגוע בכולם. יש עוד מטרות.